আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো হার্ট অ্যাটাক। প্রাথমিকভাবে আমরা হার্টের যেই সমস্ত সমস্যাগুলি হয় সেটা হলো হার্টের সাধারণত যে আর্টারির মাধ্যমে হার্টটা সচল থাকে সেটাকে আমরা বলি করোনারি আর্টারি। এই করোনারি আর্টারিতে যদি কোনো ব্লক হয় বা কোনো কিছু হয় তাহলে হৃৎপিণ্ডে সাধারণত অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায়। আর এই অক্সিজেন সাপ্লাই বন্ধ হওয়ার জন্য একমাত্র কারণ হলো চর্বি এবং কোলেস্টেরল। এইটাতে যদি বন্ধ হয় তাহলে অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায় এবং হার্ট অ্যাটাক হয়ে যায়। তাই হার্ট অ্যাটাকের মূল লক্ষণটা আপনি কোথায় পাবেন? হার্ট অ্যাটাকের মূল লক্ষণটাই হচ্ছে একদম বুকের মাঝখানে যেখানে আমাদের স্টার্নামটা আছে এই জায়গাটাতে প্রচণ্ড ব্যথা হবে, বুকে প্রচণ্ড মনে হবে যেন 20 কেজি ওজনের একটা কিছু আমার বুকের উপর চাপিয়ে রাখা হয়েছে এবং প্রচণ্ডভাবে আপনার ঘাম আসবে এবং এই ব্যথাটা বাম দিকের শোল্ডার অর্থাৎ বাম পাশের এই শোল্ডারের দিকে চলে যাবে এবং এটা বাম পাশের শোল্ডারের দিকে চলে গিয়ে প্রচণ্ডভাবে ছড়ায় যাবে এবং সাথে সাথে একটা বমি বমি ভাব হবে এবং এটার সাথে শ্বাসকষ্ট হবে, কারণ হার্ট তো সমস্ত রক্তগুলো সাধারণত লাংসে পরিবাহিত করে, তো বিনিময়ে লাংস সেখানে রক্ত পাচ্ছে না, বিনিময়ে তখন শ্বাসকষ্ট আসবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো রুগীর সাধারণত তখন মৃত্যু ভয় দেখা যায়। এবং একটা কথা মনে রাখবেন যে যাদের হার্ট অ্যাটাক হয়ে গেছে বা হার্ট অ্যাটাকের লক্ষণ আছে বা জানা গেছে তাদের ক্ষেত্রে কখনো সেই সমস্ত রুগীদের ক্ষেত্রে সাধারণত একটু সচেতনতা থাকতে হবে, কারণ ঘরে এই সমস্ত ওষুধগুলি সাধারণত রাখতে হবে। যেমন অ্যাসপিরিন ওষুধটা সাধারণত 300 মিলিগ্রামের অ্যাসপিরিন ওষুধটা পানি দিয়ে গিলে খেলে হবে না, কিন্তু এটা চিবিয়ে খেতে হবে, কারণ পানি দিয়ে গিলে খেলে এটা স্টোমাকে এটা রক্তে মিশতে অনেক সময় নেবে। রক্তটাকে সাধারণত ক্লট থেকে বাঁচানোর জন্য অ্যাসপিরিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর নাইট্রোগ্লিসারিন জাতীয় জিনিসটা জিহ্বার নিচে সাধারণত জিহ্বার নিচে চাপ দিয়ে দিতে হবে, এতে অন্তত আপনার কাছাকাছি যদি হাসপাতাল নাও থাকে রুগীটা বেঁচে যাবে। এই ক্ষেত্রে হোমিওপ্যাথির সবচেয়ে প্রচণ্ড ভালো একটা ওষুধ হচ্ছে অ্যাকোনাইট 200 প্রয়োগ করা অথবা 1M দেওয়া। অ্যাকোনাইট 200 এবং 1M দেওয়ার সাথে সাথে আমার নিজের চোখে দেখা অনেক রুগীর ক্ষেত্রেই তাদের লাইফ থ্রেটেনিং অবস্থা থেকে সে দাঁড়িয়ে গেছে। অ্যাকোনাইট 200 এবং অথবা 1M এর বাইরে কিছু না, এবং তার পরবর্তী আপনি লক্ষণ অনুযায়ী দেখতে পারেন। তো এইগুলো ওষুধ আপনার সাথে সাথে রাখতে হবে যাদের পরিবারে হার্ট অ্যাটাকের লক্ষণ আছে এবং যাদের হওয়ার সম্ভাবনা আছে, যারা ফ্যাটি লোক ওগুলো। আর যাদের কিডনি রোগে আছে ঘরের ভিতরে বা যাদের ফ্যামিলি হিস্ট্রির মধ্যে কিডনি আছে বা কিডনিতে কোনো রকমের সমস্যা আছে তারা কিন্তু আরেকটা ভুল করেন যে ডাইক্লোফেনাক জাতীয় ওষুধ অনেক সময় ব্যথার জন্য খেয়ে ফেলেন, অথবা কিটোরোলাক জাতীয় ওষুধ, সাধারণত এটাকে ইটোরিক নামেও চেনা যায় অনেকে। এই ধরনের ওষুধ কখনো ব্যবহার করবেন না বা খাবেন না, খালি একদম লাইট থ্রেটেনিং। আপনার অনেক সময় মেনস্ট্রুয়েশন ব্যথার জন্য দেখা যায় যে অনেকে একটা নাপা খান, তারপরে একটা সাধারণ ব্যথার ওষুধ খেয়ে ডাইক্লোফেনাকের জন্য রেডি হয়ে থাকেন বা ব্যবস্থা করার চেষ্টা করেন। এইটা কিন্তু অত্যন্ত মারাত্মক এবং দেখা গেছে যে এখান থেকে মানে জীবনের ঝুঁকি হয় এবং মৃত্যু অবধারিত হয়ে যায়। তো অনেক ক্ষেত্রে এই সহজ বিষয়গুলোকে যদি আপনি হৃদয়ে রাখেন বা আপনি খেয়াল করতে পারেন তাহলে দেখা যাবে যে মানুষের মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। হঠাৎ করে হার্ট অ্যাটাক এবং হঠাৎ করে মারা যায় এবং এখানে আপনি কোনো সময়ই পাবেন না, আপনি কখনোই সময় পাবেন না। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।